রামু গ্রামের এক সাধারণ কৃষক। ছোটবেলা থেকেই মাটির সঙ্গে তার নিবিড় সম্পর্ক। বাবা মার একমাত্র সন্তান, সে কষ্ট করে চাষবাস শিখেছে। তার দিন শুরু হয় প্রভাতের আলো ফুটতেই, মাঠে গিয়ে ফসলের যত্ন নেওয়া, গরু মহিষ চড়ানো, আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফেরা। রামুর স্বপ্ন ছিল তার গ্রামকে বদলে দেওয়া। সে ছোট থেকেই দেখেছে, গ্রামের মানুষ রোগে ভোগে, শিক্ষার আলো পায় না, শহরের সঙ্গে যোগাযোগও নেই। একদিন সে স্থির করল, কিছু একটা করতেই হবে। সে প্রথমে তার জমির এক কোণে একটি পাঠশালা গড়ে তুলল। গ্রামের বৃদ্ধ পণ্ডিতমশাইকে রাজি করিয়ে সেখানে ছোট ছেলেমেয়েদের পড়াতে বলল। ধীরে ধীরে গ্রামের লোকজন বুঝতে পারল শিক্ষার গুরুত্ব। এরপর সে গ্রামের কাঁচা রাস্তা মেরামতের উদ্যোগ নিল। নিজেই হাতে কোদাল তুলে নিল, সঙ্গে গ্রামের অন্য যুবকরাও এগিয়ে এল। কয়েক মাসের মধ্যে রাস্তা এমন হয়ে উঠল যে শহর থেকে ব্যবসায়ীরাও আসতে শুরু করল। এদিকে 1 বছর পর ভয়ানক খরা নামল। ফসল শুকিয়ে গেল, নদীখাল শুকিয়ে চৌচির। গ্রামের লোকজন দুশ্চিন্তায় পড়ে গেল। তখন রামু গ্রামের বড়দের ডেকে বলল, আমরা যদি আমাদের পুকুর খনন করি, কুয়াগুলো পরিষ্কার রাখি, তবে ভবিষ্যতে আর এমন কষ্ট হবে না। সবাই মিলে কাজ শুরু করলো, আর কয়েক মাসের মধ্যে গ্রামের জলসংকট অনেকটাই কমে গেল। রামুর প্রচেষ্টায় গ্রামের চেহারা পাল্টে গেল। সে আর শুধুই কৃষক রইল না, হয়ে উঠল গ্রামের নায়ক। তার কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তির ফলে গ্রামের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখল। এই গল্প আমাদের শেখায় যে, কোনো পরিবর্তন বাইরের সাহায্যের অপেক্ষায় বসে থাকলে আসে না। যদি কেউ সত্যিকার চেষ্টা করে, তবে সেও তার চারপাশের পৃথিবী বদলে দিতে পারে।